এবারের পুজোর যে ক্ল্যাশটা হতে চলেছে 2025 সালের পুজোর যে ক্ল্যাশ হতে চলেছে সেখানে অনেকগুলো সিনেমা রিলিজ করছে, এমনই আপডেট উঠে আসছে প্রায় 4 থেকে 5খানা সিনেমা নাকি আসতে পারে। কিন্তু যে দুটো মেন সিনেমা আসতে চলেছে, মেন বড় প্রোডাকশন হাউসের যে সিনেমা দুটো আসতে চলেছে, সেই দুটো সিনেমার না বাদ বাকি সিনেমাগুলো জাস্ট উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে। বাকিগুলো যদি আসার সিদ্ধান্ত এখনও নিয়ে থাকে, আমি বলবো ইমিডিয়েট তাই সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। আদৌ কোনো শো পাবে কি না তাই নিয়ে আমার জাস্ট ডাউট রয়েছে। কারণ মেন যে দুটো সিনেমা রঘু ডাকাত এবং তার সঙ্গে সঙ্গে রক্তবীজ টু, এই দুটোর মধ্যে ভাই মারকাটারি লড়াই লাগবে। মারকাটারি লড়াই মিনস আমি বলতে চাইছি বক্স অফিসে তো খেলা হবেই, প্লাস তার সঙ্গে সঙ্গে এই দুটো টিমের যারা রয়েছে তাদের মধ্যে আবার ক্যাচাল লাগবে। এমনিতেই আমরা দেখলাম খাদানের সঙ্গে যে বহুরূপীর বক্স অফিসে নিয়ে কী ক্যাচালটাই না হলো দুই পক্ষের মধ্যে। তো এখন যখন একই দিনে উইন্ডোজের সঙ্গে আবার তারা মাঠে নামছে, এর আগে দেব ফ্যান্সের তরফ থেকে আবার উইন্ডোজের যারা শিবপ্রসাদ দা তাদেরকে আবার থ্রেট দেওয়া হয়েছিল একদিনে সিনেমা আনার সাহস দেখিও না, তারা ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, কারণ তাদের হাতে বক্স অফিস দখলে রয়েছে। এবং এবার তারা তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু নিয়ে সিনেমা করছে। রক্তবীজ ওয়ানের পর রক্তবীজ টু, রক্তবীজ ওয়ান আগের বছর পুজোর সব থেকে বড় সারপ্রাইজ হিট ছিল। বড় বড় সিনেমাকে টেক্কা দিয়ে রক্তবীজ মানে বিগেস্ট একটা হিট হয়ে যায়। তো এবার তো তারপর বহুরূপী পুজো এনে তারা পুজোটা পুরো নিজেদের দখলে রেখেছিল, পুজোর উইন্ডোটা পুরো নিজেদের মার্কেট করে নিয়েছে উইন্ডোজ। তো এবার সেখানে দাঁড়িয়ে এসবিএফ যারা মানে দেবদাকে নিয়ে আবার সব থেকে বড়ো প্রজেক্ট আনছে, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। এটা বড় কাস্টিং রঘু ডাকাতের রয়েছে, একই সিনেমায় দেব, অনির্বাণ, তার সঙ্গে সঙ্গে সোহিনী রয়েছে, ইধিকা জুটি আবার ফিরছে। তো সেটারও কাস্টিং মারাত্মক। কিন্তু অপরদিকে রক্তবীজ টু, তারাও কিন্তু থেমে থাকছে না, তারা সারপ্রাইজিংয়ের পর সারপ্রাইজিং মানে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিচ্ছে, কাস্টিংয়ে তাক লাগিয়ে দেওয়া চমক দিচ্ছে, এবং অনেকের কামব্যাক হতে পারে এই সিনেমাটার মাধ্যমে। সর্বোপরি বলে রাখি, যেটা নিয়ে অনেক কনফিউশন ছিল যে ভিক্টর ব্যানার্জি রক্তবীজ টুতে থাকবে কি থাকবে না। তো এখন অবধি এটা আনন্দবাজারের তরফ থেকে আর্টিকেল আজকে যেটা জানানো হয়েছে, সেই হিসেবে যদি বলা যায় ভিক্টর ব্যানার্জি কিন্তু রক্তবীজ টু এর অংশ হতে চলেছে। এর ফলে কী হবে, যারা মানে বয়স্ক অডিয়েন্স তারা কিন্তু দেখতে যাবে। রক্তবীজ ওয়ান সাকসেসফুল হওয়ার পেছনে কিন্তু ভিক্টর ব্যানার্জিরও কিন্তু অবদান ছিল। অনেক যারা বয়স্ক অডিয়েন্স, যারা অনেকদিন পর ভিক্টর ব্যানার্জিকে দেখতে পেয়েছিল বাংলা সিনেমা, তারা দেখতে গেছিলো পুজোর টাইমে। তো শোনা যাচ্ছে ভিক্টর ব্যানার্জি এই প্রজেক্টটাও থাকতে পারে। মাঝখানে অনেক রকম প্রবলেম চলছিল, যে কারণে উনি থাকবেন কি থাকবেন না তাই নিয়ে একটা মানে মানে মতপার্থক্য দেখা যাচ্ছিলো। এখন অবধি এটা শোনা যাচ্ছে লাস্ট অবধি ভিক্টর ব্যানার্জি এই প্রজেক্টটার কিন্তু অংশ হতে চলেছে। কিন্তু যেটা তাক লাগিয়ে দেয় চমক, এই সিনেমায় কিন্তু শুধুমাত্র যে আবির মিমি এই জুটি এবং ভিক্টর ব্যানার্জি, যেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে না, মানে কাস্টিংয়ে মারাত্মক রকমের চমক রয়েছে। তার কারণ কাস্টিংয়ে এখন যোগ দিয়েছে নুসরাত জাহান, নুসরাত জাহানই কাস্টিংয়ে যোগ দিয়েছে, প্লাস কৌসানি এই সিনেমাতেও থাকতে পারে। বহুরূপীতে ছিল, বহুরূপীতে কৌসানি মারাত্মক পারফরমেন্স দিয়েছিল, ওর একটা নিজস্ব একটা অডিয়েন্স তৈরি হয়েছে। প্লাস এটাতেও কিন্তু কৌসানি নাকি একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে। তার সঙ্গে সঙ্গে অঙ্কুশ এবং সোহম দুজনই থাকতে চলেছে। সোহমেরটা এখনও গুঞ্জনই বলছে অনেকে, অনেকের তরফে গসিপ, কিন্তু শোনা যাচ্ছে সোহমও রক্তবীজের অংশ, আর অঙ্কুশ তো থাকবে। সেটা তো আমরা পার্ট ওয়ান থেকেই বুঝে গেছিলাম, যে মানে আভাস দেওয়াই হয়েছিল। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু অঙ্কুশ, সোহম এবং উইন্ডোজ পুরোপুরি এক কাট্টা হয়ে কিন্তু দেবের রঘু ডাকাতের সঙ্গে লড়াই করার জন্য আসছে। তো এটা অনেক দিন পর হয়তো এমনটা ঘটতে পারে যে রীতিমতো অঙ্কুশ সোহমও রীতিমতো কিন্তু দেবের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে, যেমনটা সচরাচর আমরা এখন ভাবতে পারি না। প্লাস আবির তো থাকবেই। তো আবিরের একটা নিজস্ব একটা এখন মানে জায়গা রয়েছে, পুজোর টাইমে বলি বা ক্রিসমাসে ওর যে বড় কাজগুলো আসে সেগুলো কিন্তু ভালো বক্স অফিস আসে। তো রঘু ডাকাতই একদম সব করে দেবে, রঘু ডাকাত সামনে কেউ টিকবে না, এটা কিন্তু ভুল কথা। আমি যখন এর আগে বহুরূপী বা খাদানের বক্স অফিস নিয়ে ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম যে না বহুরূপী পিছিয়ে থাকবে, না খাদান পিছিয়ে থাকবে, না টেক্কা বহুরূপীর থেকে এগিয়ে যাবে। আমি তখনও বলেছিলাম, এখনও আমি এই কথাটা বলতে পারবো না যে রঘু ডাকাত মানেই সব কিছুকে উড়িয়ে দেবে, কারণ ওপর দিকে উইন্ডোজ কিন্তু এখন বিরাট ভয়ঙ্কর একটা স্ট্রং কম্পিটিটার। তো আমার মনে হয় এই দুটো সিনেমার এগেনস্টে কোনো সিনেমার আসা উচিত নয়। এই দুটো সিনেমাকে ছেড়ে দাও, এরা এদের লড়াই লড়ুক। এখানে বাকিরা যদি আসে, ভাই সিরিয়াসলি চাপা পড়ে যাবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ কাস্টিংও চমক রয়েছে এবং দুটো সিনেমার আলাদা আলাদা অডিয়েন্স রয়েছে। তো বিরাট ব্যাপার, দেখা যাক লাস্ট অব্দি কী হয়। রক্তবীজের কাস্টিং ক্রমশ বড় হচ্ছে, মারাত্মক জায়গা দিয়ে পৌঁছচ্ছে। তো আশা করা যায় 2025-এর পুজো হিস্টোরিক্যাল হতে চলেছে। মানে 2023-এর বক্স অফিস যে এসছে পুজোতে, তার থেকে বেশি 2024-এ এসছে। 2024-এর থেকে 2025-এর বক্স অফিস আরও বেশি মার্কেটের হতে পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।